নমস্কার বন্ধুরা, আজকে আমি শাক আর চিংড়ি মাছ ভাজি করব। এসে মালঞ্চ শাক আর এসে সাঞ্চি শাক, দুই রকম শাক দিয়ে আমি আজকে চিংড়ি মাছটা ভাজি করব। আমি শাকগুলো গেড়েতে ধুয়ে নিয়ে আসবো, তারপরে আবার ঘরের জল দিয়ে ধুয়ে নেব। এই দেখেন শাক, এই যে শাকগুলো গেড়ে জল দিয়ে ধুয়ে নিয়ে এসে এবার একটু ঘরতে ভালো জল দিয়ে ধুয়ে নেব। এই যে শাক ভাজার জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা ঝাল আর এই যে চিংড়ি মাছ, সামান্য কটা উপকরণ দিয়ে আমি আজকে শাকটা ভাজি করব। আর চুলোটা দাঁড়ায় দেওয়া হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেবো। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো, কাঁচা ঝাল কুচিও দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে ভেজে নেবো সবগুলো। এই যে আমার সব উপকরণগুলো দেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো এর ভিতর দিয়ে দেবো। শাকগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাতে রেখে দেবো। আর শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা এবার দেখে নেবো। এই দেখুন এক কড়াই শাক কতটুকু হয়ে গেছে, আরও কমে যাবে। এই দেখুন আমার শাকটা অনেকটাই কমে গেছে, আরও কমে যাবে, যে আলোতে হচ্ছে। এখনও শাকটা ভাজি হয়নি, কেবল আমড়াই আসছে। এবার আমি লবণ হলুদটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। নেড়ে চেড়ে শাকটা আমি ভালো করে ভেজে নেব। এই দেখেন আমার শাকটা কতটা কমে গেছে, এক কড়াই শাক ছিল। আমার শাকটা এই যে ভাজা হয়ে গেছে, আর একটু রান্নাবো, রান্নায় নামাই নেব। বন্ধুরা এই যে আমার শাক ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এই শাক ভাজি খুব ভালো লাগে। আপনারা এরকম বাড়ির আশেপাশে যদি এরকম শাক খায়, উঠে চিংড়ি মাছ অথবা কাঁড়া দিয়ে ভাজি করে খাবেন, এখন খুব সুন্দর, যেরকম ঘ্রাণ এরকম স্বাদ। এই দেখুন এই সেই শাক ভাজি কি সুন্দর দেখাচ্ছে। এগুলো গ্রাম অঞ্চলে পাওয়া যায়, কিন্তু শহরে পাওয়া যায় না। গ্রামের স্বাদ শহরে পাওয়া যায় না। তবু যদি ওই জায়গায় ওঠে, তো আপনারা এরকম শাক কিনে ভাজি করে খাবেন, দেখুন খুব সুন্দর লাগে।